ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা কনস্ট্রাক্ট করব লেটার ডি ইন ডাবল স্ট্রোক গথিক ভার্টিক্যাল স্টাইল। আচ্ছা, বি সি ডি এগুলো একই রকম, একটু কুইকলি আমরা দেখব কিভাবে করতে হয়। ডি এরও 4 ইউনিট হবে, 1 ইউনিট ছেড়ে দিয়ে। তো লাস্ট পয়েন্ট আমরা যেটা সেটা সিলেক্ট করে নেব পয়েন্ট অফ ইন্টারসেক্ট কমান্ড দিয়ে। তাহলে এই পয়েন্ট এই লাইন আর এই লাইনের ইন্টারসেকশন, এটা আমরা একটু এনলার্জ করে নিই জায়গাটা। এটা হচ্ছে ওই পয়েন্টটা, এই পয়েন্টটা, হ্যাঁ। এরপরে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন আমরা নেব এই লাইনের সাথে এই লাইনের এই পয়েন্টটা। আচ্ছা, এই পয়েন্টগুলোকে আমরা সেটিংসে গিয়ে বাড়িয়ে নেব, 3 বা 4 করে দেব, পরে আমরা ওটাকে কম করে দেব। আচ্ছা, 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে এই দুটোকে হবে, আবার এখানে এইটা হবে। এটা আমার আউটলাইনটা। আমরা আর রেড বর্ডার করে দেখাচ্ছি না, জাস্ট প্রথম ভিডিওগুলোতে আমরা এটা দেখিয়েছি যাতে করে তোমরা ব্যাপারটাকে খুব ক্লিয়ারলি বুঝতে পারো। এবার সিম্পলি দেখাবো কনস্ট্রাক্ট কীভাবে করতে হয়। ফর সি ডি বি সবকটার ক্ষেত্রেই, ফর সি ফর বি সি ডি সবগুলোর ক্ষেত্রেই এই পয়েন্টটা ইম্পর্ট্যান্ট। তাহলে সেই পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে, এই লেফট মোস্ট পয়েন্ট থেকে 1 2 ইউনিট, আবার 1 2 ইউনিট, এইটাই হচ্ছে আমাদের পয়েন্ট। তাহলে আমরা সেই পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করে নেব, এই পয়েন্টটা। আবার সিমিলারলি এই পয়েন্ট থেকে 1 2 আর 1 2 এই পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করব এই। আচ্ছা, ডি এর ক্ষেত্রে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট হবে, তাহলে এই আর এই দুটো লাইনের ইন্টারসেকশন, এইটা আর এই লাইনটার ইন্টারসেকশন, এই পয়েন্টটা। আচ্ছা, আর একটা পয়েন্ট যেটা ভার্টিক্যাল হবে, এক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করব, এই আর এর ইন্টারসেকশন। সিমিলারলি এই পয়েন্টটা, এই দুটোর ইন্টারসেকশন এখানে হলো। আর একটা হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমাদের আইডেন্টিফাই করাই আছে, আর এই পয়েন্টটা, তার মানে এই দুটো লাইনের ইন্টারসেকশন। এবারে জাস্ট সিম্পলি আমরা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করব। তাহলে এইটার সাথে এইটা। আচ্ছা, আমরা লাইন থিকনেসগুলো একটু বাড়িয়ে নিই সেটিংসে গিয়ে। লাইন যখন সিলেক্ট করব, লাইন থিকনেস আমরা একটু বাড়িয়ে নেব যাতে করে আমরা দেখতে পারি ইজিলি। তাহলে এই লাইনটা আমরা করব সেটিংসে গিয়ে। এই লাইনটার আমাদের যেহেতু রিকোয়ার্ড লাইন বডি আউটলাইন, তাই জন্য থিকনেস বাড়িয়ে নিলাম। এরপরে লাইন সেগমেন্টগুলো ড্র করব, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে জয়েন করব। আচ্ছা, এখানে আরও দুটো পয়েন্ট লাগবে যে দুটো আমরা মিস করে গেছি, তাহলে সেই পয়েন্টগুলো আগে ড্র করে নিই। ইন্টারসেকশন কমান্ড ইউজ করব। এক্ষেত্রে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট হবে, এই পয়েন্টটা, মানে কোন পয়েন্টটা, এই লেফট থেকে 1 2 এই পয়েন্টটা এখানে। আচ্ছা, তাহলে সেইটা সিলেক্ট করে নিই। আবার এখান থেকেও তাই, এই পয়েন্টটা, তাহলে এই দুটোকে সিলেক্ট করে নিই, এই পয়েন্টটা পেয়ে গেলাম। এবার এখানে গিয়ে আমরা লাইন সেগমেন্ট ড্র করব। এখান থেকে এই পর্যন্ত যাব, এখান থেকে এই পর্যন্ত যাব। এই দুটো পয়েন্ট লাগবে, সেই দুটো পয়েন্ট আমরা বের করে নিই। তাহলে এইটার সাথে এইটা, মানে জাস্ট ভার্টিক্যালি এর নিচে এইটা,
আর জাস্ট ভার্টিক্যালি এর ওপরে এই পয়েন্টটা। আচ্ছা, এরপরে সেগমেন্ট কমান্ড ইউজ করি, এটার সাথে এটা জয়েন হবে। তোমরা দেখতে পারবে আস্তে আস্তে কিভাবে ডিটা তৈরি হচ্ছে। এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে জয়েন করব, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে জয়েন করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আর্ক ড্র করব। এই পয়েন্টটাকে সেন্টার নিয়ে এইখানে একটা আর্ক, তার মানে 1 ইউনিট রেডিয়াস নিয়ে এই পয়েন্টকে সেন্টার করে একটা আর্ক আঁকবো, কোয়ার্টার আর্ক। আর এই পয়েন্টকে সেন্টার করে 2 ইউনিট রেডিয়াস নিয়ে আর একটা কোয়ার্টার আর্ক আঁকবো। তাহলে সার্কুলার আর্ক কমান্ড ইউজ করব। সার্কুলার আর্ক এটাকে নিয়ে এই পয়েন্ট থেকে করে এখানে, আবার এই পয়েন্টটাকে সেন্টার নিয়ে এই পয়েন্ট থেকে করে এখানে, আবার এই পয়েন্টকে নিয়ে এই পয়েন্টকে থেকে নিয়ে এই পয়েন্ট পর্যন্ত, তার মানে 1 ইউনিট রেডিয়াসের এইটাকে সেন্টার নিয়ে, আবার সিমিলারলি এই পয়েন্ট থেকে এখান থেকে এইটা। তো আমাদের রিকোয়ার্ড ডি তৈরি হয়ে গেল। আমরা জাস্ট ওই পয়েন্টগুলোকে হাইড করে দেবো অ্যাজ ইউজুয়াল। আমরা পরের ভিডিওগুলোতে এই হাইডিং পার্টগুলোকে স্কিপ করব, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। জাস্ট টু এই লেটারটাকে প্রমিনেন্ট করার জন্য পয়েন্টগুলো তো আমাদের জাস্ট কনস্ট্রাকশনের পারপাসের জন্য লাগে, সেই জন্য ওগুলোকে আমরা হাইড করে দেব। তোমরা যখন পেন্সিলে ড্র করবে সেই পয়েন্টগুলোকে প্রথম থেকেই লাইট মোডে ড্র করবে, লাইট মানে থিন পেন্সিল ইউজ করবে, মানে লাইট শেডের পেন্সিল ইউজ করবে, এইচ বা 2H পেন্সিল ইউজ করলেই হবে। তাহলে আমরা পয়েন্টগুলোকে সিলেক্ট করে নিয়ে হাইড করে দেব। একসাথে সিলেক্ট করতে গেলে কন্ট্রোল প্রেস করে সব কটা পয়েন্টকে আমরা সিলেক্ট করে নিই। হাইড করে দেব এইখান থেকে একসাথে। লেটার ডি ইন ভার্টিক্যাল ডাবল স্ট্রোক গথিক স্টাইল আমাদের রেডি হয়ে গেল। তো এইভাবে ডি বি সি আমরা তৈরি করলাম। থ্যাংক ইউ।